ওম শান্তি। আজকের মূল্য তারিখ 23/9/2024। শিব বাবা হলেন সর্ব আত্মার পিতা। সব আত্মারা ওনাকে ডাকে পরম পিতা পরমাত্মা। উনি হলেন সুপ্রিম, পরম। কারণ পরমধামে থাকেন, উনি কখনো পুনর্জন্মে আসেন না। নিজেই বলেন, আমার জন্ম হলো দিব্য আর অলৌকিক। তিনি বলেন, বাচ্চারা, এই সঙ্গম যুগে আমি তোমাদের যে জ্ঞান প্রদান করি সেটা আবার বিলুপ্ত হয়ে যায়। আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি। আমি যখন জ্ঞান দেব তখনই বাচ্চারা শুনবে। আমি ছাড়া এই জ্ঞান কেউ শোনাতে পারে না, জানেই না। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, ভিতরে ভিতরে দিন রাত বাবা বাবা চলতে থাকলে তবে অপার খুশি থাকবে। বুদ্ধিতে থাকবে বাবা আমাদের কুবেরের ধন ভাণ্ডার দিতে এসেছেন। আমাদের যত অন্তরে সবসময় দিন রাত বাবা বাবা চলতে থাকবে আর সবসময় আমরা বাবার স্মরণে মগ্ন থাকব, তার ফলে আমরা কিন্তু স্থায়ী অপার খুশি কিন্তু অনুভব করতে অবশ্যই পারবো। আমাদের বুদ্ধিতে থাকবে যে বাবা আমাদের কুবেরের ধন ভাণ্ডার দিতে এসেছেন, আমাদের তিনি সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত করে তিনি আমাদের স্বর্গসুখ প্রদান করতে এসেছেন। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের অনেস্ট ফুল বলেন, তাদের লক্ষণ বলো। উত্তর, অনেস্ট ফুল হলো সেই যে কখনোই মায়ার বশীভূত হয় না, মায়ার সংঘাতের মধ্যে আসে না। এই রকম অনেস্ট ফুল লাস্টে এসেও ফার্স্ট যাওয়ার পুরুষার্থ করে। তারা পুরনোদের থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে, নিজেদের অবগুণকে বের করে দেওয়ার পুরুষার্থতে থাকে, অপরের অবগুণকে দেখে না। বাবা বলছেন যে অনেস্ট ফুল হলো তারাই যাদের মধ্যে কোনো সময় তারা কিন্তু মায়ার সংঘাতে বশীভূত হয় না। তারা কিন্তু কোনো সময় কিন্তু তারা মায়ার সংঘাতে আসে না। তারা সবসময় অনেস্ট ফুল কী করে, তারা কিন্তু লাস্টে এসেও কিন্তু ফার্স্টে যাওয়ার কিন্তু সবসময় পুরুষার্থে ব্যস্ত থাকে। তারা যারা আগে এসেছেন অর্থাৎ পুরনোদের থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে। সবসময় তারা নিজেদের অবগুণকে বের করে দেওয়ার পুরুষার্থে ব্যস্ত থাকে, যে কীভাবে আমি নিজের অবগুণকে বের করে আমি উন্নতির দিকে এগিয়ে যাব। এটি হলো অনেস্ট ফুলের লক্ষণ। তারা কিন্তু কোনো সময় অপরের অবগুণকে দেখে না, তারা সবসময় নিজের পুরুষার্থে ব্যস্ত থেকে নিজে উন্নতির দিকে এগিয়ে যায়। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, কারোর প্রতি ঈর্ষা ইত্যাদি করতে নেই। যাবতীয় দুর্বলতা দূর করে দিয়ে সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। ঈশ্বরীয় পাঠ পড়ে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা কোনো সময় কারোর প্রতি ঈর্ষা করবে না। যাবতীয় তোমাদের মধ্যে যে দুর্বলতাগুলি আছে সেগুলোকে বের করে দিয়ে তোমরা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থে ব্যস্ত হও। ঈশ্বরীয় পাঠ পড়ে উচ্চ পদ তোমরা প্রাপ্ত করো। এর জন্য কিন্তু আমাদের অবশ্যই, আমরা যদি বিকার থেকে নিজেকে মুক্ত রাখতে চাই তাহলে কিন্তু সবসময় আমাকে দেহের কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে দেহি অভিমানী অর্থাৎ আত্মস্থিতিস্থিত হয়ে কিন্তু আমাকে একে অপরকে আত্মিক দৃষ্টিভঙ্গিতে আমি যত দেখব তার ফলে নিজেকে সমস্ত বিকাররূপী ঈর্ষা থেকে আমি মুক্ত রাখতে অবশ্যই সক্ষম হব। নাম্বার 2, শরীর সহ সব কিছুর সন্ন্যাস করতে হবে। কোনো প্রকারেরই হিংসা করতে নেই, অহংকার রাখতে নেই। বাবা আমাদের বলছেন, এই শরীর সহ যা কিছু আছে অর্থাৎ বিকার, আমরা শরীর যখন নিজেকে ভাব তখনই কিন্তু আমরা বিকারের বশীভূত হই। এগুলির প্রতি আমাদের সন্ন্যাস করতে হবে। আমাদের মধ্যে যেন কোনো প্রকারের হিংসা না থাকে, আমাদের মধ্যে কোনো যেন অহংকার না থাকে, এদিকে কিন্তু আমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। বরদান, অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা সবসময় অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে তোমরা সদা নিশ্চিন্ত ভাবো। অর্থাৎ নিশ্চিন্ত আত্মা, যে আমি নিশ্চিন্ত আত্মা, এই নেশায় যে থাকবে সেই কিন্তু অবিনাশী আর অসীম জগতের অধিকারী আর খুশি কিন্তু থাকতে সক্ষম হবে। স্পষ্টীকরণ, দুনিয়ায় লৌকিক অধিকারের জন্য অনেক পরিশ্রম করে। তোমরা তো বিনা পরিশ্রমেই অধিকার প্রাপ্ত করেছো, বাচ্চা হয়েছো অর্থাৎ অধিকার নিয়েছো। বাহ, আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা। এই অসীম জগতের অধিকারীর নেশা বা খুশিতে থাকো তো সদা নিশ্চিন্ত থাকবে। এই অবিনাশী অধিকার নিশ্চিন্ত রূপেই আছে। যেখানে নিশ্চিত থাকে সেখানে নিশ্চিন্ত থাকে। নিজের সকল দায়িত্ব বাবাকে অর্পণ করে দাও, তো সকল চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। বাবা আমাদের এক্সাম্পল দিয়ে বলছেন যে দুনিয়ায় লৌকিক অধিকারের জন্য
অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু বাচ্চারা তোমরা তো বিনা পরিশ্রমেই অধিকার প্রাপ্ত করেছো, বাচ্চা হয়েছো, অর্থাৎ অধিকার নিয়েছো। বাহ, আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা। এই যে আমার একটা নেশায়, অসীম জগতে অধিকারের নেশা বা খুশিতে আমি যত থাকবো, তার ফলেই কিন্তু আমি নিশ্চিন্ত থাকতে অবশ্যই সক্ষম হব। তো এই অবিনাশী অধিকার নিশ্চিন্ত রূপেই আছে। যেখানে নিশ্চিত থাকে, দৃঢ় নিশ্চয় থাকে, সেখানেই কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। তো নিজের সকল দায়িত্ব বাবাকে অর্পণ করে দাও। যা কিছু আছে বাবা, আমি সব কিছু তোমার কাছে অর্পণ করে দিলাম। তার ফলে কিন্তু সকল চিন্তা থেকে মুক্ত হতে আমরা অবশ্যই পারবো। স্লোগান: যারা উদার চিত্ত, বিশাল হৃদয়ের অধিকারী হয়, তারাই হলো একতার ভিত্তি। যারা সবসময় উদার চিত্ত থাকে, বিশাল হৃদয়ের অধিকারী থাকে, তারাই কিন্তু একতার ভিত্তি স্থাপন করতে অবশ্যই পারে। ওম শান্তি।